আপনি যদি এই 3টা আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত রোগ থেকে মুক্তি দিয়ে দিবেন। কোন 3টা আমল এবং কিভাবে করতে হবে? আপনার চোখের যদি সমস্যা থাকে, কারণ চোখ এমন একটা জিনিস, যার চোখ নাই, যার দৃষ্টিশক্তি হারিয়েছে, সেই বুঝতে পারে যে আসলে চোখ কত বড় একটা নিয়ামত। এই যাদের চোখের প্রবলেম রয়েছে, চোখের সমস্যা রয়েছে, আপনারা চোখে হাত দিয়ে ইয়া নূরু 21 বার পাঠ করবেন এবং আল্লাহ তাআলার কাছে চাইবেন, চোখের সমস্যা দেখবেন যে আল্লাহ তাআলা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে অনেক মানুষ রয়েছে যে বিভিন্ন সমস্যায় আপনারা ভোগেন। যদি মাথার সমস্যা থাকে, মাথার সমস্যা থাকবে ইয়া আলিমু আপনি 11 বার পাঠ করবেন। ইয়া আলিমু 11 বার পাঠ করে এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন। দেখবেন যে আল্লাহ তাআলার কাছে চাওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা আপনার মাথার সমস্যাগুলো দূর করে দিয়েছে। অনেক মানুষ রয়েছে মাথা ব্যথায় বিভিন্ন ডাক্তার কবিরাজদের কাছে দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আপনি নষ্ট করেছেন। আল্লাহ তাআলার এই যে নাম রয়েছে ইয়া আলিমু, ইয়া আলিমু, এই আমলটা আপনি করে দেখেন, কিছুদিন আপনি ওভাবে কন্টিনিউয়াসলি করেন, দেখবেন যে আল্লাহ তাআলা আপনার মাথার যত সমস্যা ছিল সব সমস্যা দূর করে দেবেন ইনশাআল্লাহ। এরপরে অনেক মানুষ রয়েছে যে পেটের ব্যথায় ভোগেন, কারণ মাথা, চোখ, পেট এগুলোটা সেন্সিটিভ জায়গা, এগুলো ব্যথা হইলে মানুষ সহ্য করতে পারে না। এজন্য পেটের ব্যথা যখন হবে ইয়া বাতিনু এটা 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, দেখবেন যে আল্লাহ তাআলা আপনার পেটের ব্যথা নিরাময় করে দেবেন। এরপরে একটা বিষয় আপনাদেরকে বলি যে ইয়া বাতিনু এটা 41 বার পাঠ করে পানিতে ফু দিয়ে এটা খাবেন এবং যার সমস্যা হয়েছে তার ওই ব্যথা জায়গায় হাত দিয়ে আপনারা এগুলো পাঠ করে এরপরে আপনারা তাদেরকে এই পানীয় খাইয়ে দেবেন। দেখবেন যে অতি শীঘ্রই কিছুদিন এভাবে কন্টিনিউয়াসলি যদি আমলটা করতে পারেন, দেখবেন যে আপনাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। তাহলে চোখের সমস্যা হলে ইয়া নূরু 21 বার, এরপরে মাথার সমস্যা হলে ইয়া আলিমু 11 বার এবং পেটের সমস্যা হলে ইয়া বাতিনু 41 বার। এগুলো পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, পানিতে ফু দিয়ে এগুলো খাবেন এবং যারা অসুস্থ তাদেরকে খাওয়াবেন। দেখবেন যে অতি দ্রুত, অতি শীঘ্রই যার যে সমস্যাগুলো ছিল এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।